2025 সালে আপনি যাচ্ছেন তেলাপিয়া চাষ করবেন। এই তেলাপিয়া চাষে কত টাকা খরচ হয়, কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ কত টাকা লাভ হবে সেটা আপনার জানা দরকার। তাহলে আমরা জানবো আজকে 1000 পিস তেলাপিয়া চাষের আয় ব্যয়। যদি আপনি 1000 পিস তেলাপিয়া চাষের আয় ব্যয় বের করতে পারেন, তাহলে আপনি 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ যত পোনা চাষ করেন না কেন সেই পরিমাণ চাষের কিন্তু আপনি কিন্তু আয় ব্যয়টা বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো 1000 পিস তেলাপিয়া চাষ করতে কত টাকা খরচ হবে, কত কেজি খাদ্য লাগবে, এবং কি আপনি এই যে খাদ্য দিয়েছেন, মাছের আড়ত খরচ দিয়েছেন, নানাবিধ খরচ করতেছেন, খরচ করার পরে আপনি কত টাকা লাভ থাকে সেটা আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন আমরা হিসাবে সুবিধার্থে আমরা কি করে নিছি, মাছের সাইজ বের করে নিছি, অর্থাৎ আপনি কয় পিসে কেজি মাছ বিক্রি করতে যাচ্ছেন সেটা আমরা আগে বের করে নিচ্ছি। আপনি ধরুন 4 পিসে কেজি সাইজ করে মাছ বিক্রি করতে পারেন, আপনি 3 পিসে সাইজ করে বিক্রি করতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু 2 পিসে সাইজ করে বিক্রি করতে পারেন, আবার প্রত্যেকটা মাছে 1 কেজি করে ওজন করবেন সেই অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারেন। তবে বেশিরভাগ খামারই মোটামুটি 99%, 98% খামারে কি করে থাকেন, 4 পিস বা 3 পিসে কেজি করে বিক্রি করে থাকেন। যেহেতু 4 পিস বা 3 পিসের সাইজটাই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়, এই সাইজে উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং কি এই যে উৎপাদন করতেছেন কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন, 1000 পিস মাছ থেকে কত কেজি মাছ উৎপাদন হতে পারে, কত কেজি খাদ্য লাগবে, ইন ডেপথ আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। প্রথমে আসে আমরা কি করবো, 4 পিসে কেজি অর্থাৎ 4 পিস মাছ মিলে 1 কেজি ওজন হয়েছে এরকম সাইজে যদি মাছ হয়, 1000 পিস মাছ থেকে আপনি কি করবেন, আপনি মোটামুটি 250 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তাহলে কি করলাম, 1000 ভাগ 4, অর্থাৎ আপনি চাষের পুকুরে মাছ দিচ্ছেন 1000 পিস, এই 1000 পিস মাছ থেকে আপনি কি করছেন, 4 পিসে কেজি নিয়ে আসছেন, 250 কেজি মাছ আপনি উৎপাদন করলেন। আপনি যদি 3 পিস মাছ মিলে 1 কেজি সাইজ করে বিক্রি করতে চান, তাহলে আপনার 3 পিসে কেজি সাইজ ছিল, আপনি 1000 ভাগ 3 দিয়ে ভাগ করলে 330 কেজি মাছ আপনি কিন্তু উৎপাদন করতে পারতেছেন। এখন এই 1000 মাছ চাষ করতে গেলে কতটুকু জায়গা দরকার হয়, 1000 পিস মাছ চাষ করতে গেলে মোটামুটি আপনার 4% জায়গা হলে হবে। কারণ কি আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া চাষে দেওয়া যায় 250 পিস করে, অর্থাৎ আপনি 4% জায়গাতে আপনি 4 পিসে কেজি বা 3 পিসে কেজি করে বিক্রি করতে যাচ্ছেন, ইজিলি সম্ভব হবে। 4% জায়গাতে আপনি 1000 পিস তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন আসলে যে এই যে 1000 পিস তেলাপিয়া চাষ করবেন, এই 1000 পিস তেলাপিয়া চাষ করলে আপনি উৎপাদন বের করলেন 250 কেজি বা 333 কেজি, এটা আপনার উৎপাদন হলো। আপনি সাইজ যেরকম বড় করবেন উৎপাদন তত বাড়বে, তাই না? এখন আসলে যে এই যে উৎপাদন করলেন, এই উৎপাদনের পিছনে অবশ্যই কি হবে, খাদ্য খরচ হবে। তাহলে 1 কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময় তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার লাগে। আমি ধরলাম আপনি একজন নতুন খামারে, আপনি কি করবেন, 1300 গ্রাম খাবারে আপনি 1 কেজি মাছ উৎপাদন করবেন। ওকে, সমস্যা নাই। এটা আমরা মাছের এফসিআর ধরি, অর্থাৎ ফুড কনভার্সন রেশিও। 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে সেটাকে বলা হয় এফসিআর। তাহলে আমরা 1 কেজি মাছ উৎপাদন করতে 1300 গ্রাম খাবার খরচ করলাম। এখন তাহলে মোট কত কেজি খাদ্য লাগবে, এই যে আমরা উৎপাদন করলাম 250 কেজি মাছ, এই 250 কেজি মাছের জন্য আমাদের কত কেজি খাদ্য লাগবে, তাহলে এই 250 গুণন 1.3 অর্থাৎ 330 কেজি খাদ্য আমাদের লাগবে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি আপনি কি করেন 330 কেজি মাছ উৎপাদন করলেন, তাহলে কি হবে, 330 গুণন 1.3 অর্থাৎ হলো আপনার 430 কেজি খাদ্য লাগবে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। অর্থাৎ আপনি উৎপাদন বেশি করতে চাইলে খাদ্য খরচ বেশি হবে, আপনার উৎপাদন কম হয়েছে এই জায়গায় খাদ্য খরচ কম হয়েছে। আমরা জানলাম মোট কত কেজি খাদ্য লাগবে সেটা আমরা হিসাব বের করলাম, কিন্তু অনেক খামারে বলে থাকেন যে ভাই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে। এখন এই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে সেটা আসলে হিসাবটা বের করতে হয় বিভিন্ন সাইজের তেলাপিয়ার অনুযায়ী, এবং কি এই তেলাপিয়ার জাত অনুযায়ী। আপনার জাত কিরকম সেটা আপনি জানতে হবে, পাশাপাশি আপনি এই মাছের সাইজ কি সেই অনুযায়ী আপনাদের খাবারটা নির্ধারণ করতে হয়। এই জিনিসটা কিন্তু এসে তেলাপিয়ার বইতে দেওয়া থাকে। যখন আপনি এসে তেলাপিয়া কিনবেন, এসে তেলাপিয়ার সাথে একটা গাইডলাইন বই দেওয়া হবে, ওই বইতে আপনি A to Z জানতে পারবেন, কত কেজি খাদ্য দিবেন, কত বেলা খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, A to Z আপনি কিন্তু ওই জায়গায় পেয়ে যাবেন। এখন অন্য জাতের তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে এসে তেলাপিয়ার বই যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন। কারণ কি ওই জাতের তেলাপিয়া আমাদের তেলাপিয়া সমান সমান বড় হবে কিনা সেটা একটা বিষয় থাকে। যেই পরিমাণ খাবার দিতেছেন সেই পরিমাণ রেজাল্ট যদি না আসে, অর্থাৎ ব্যাট এবং বলে যদি না মিল হয় সেক্ষেত্রে কিন্তু ছক্কা জীবন হবে না, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনাকে অবশ্যই যেই তেলাপিয়া নিয়ে যাচ্ছেন সেই তেলাপিয়ার একটা গাইডলাইন বই বা ওইটার অনুযায়ী কিভাবে খাবার দিতে হয় সেই সম্পর্কে আপনি বিশদভাবে জেনে বুঝে আপনি মাছ চাষটা করতে হবে। তাহলে আপনি শুধুমাত্র মাছের উৎপাদন ব্যয় কমাইতে পারবেন এবং কি বিক্রয় মূল্য বাড়াইতে পারবেন। এইভাবে যদি মাছ চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু খামারে লাভবান হয়ে থাকেন। এখন এই যে মাছ উৎপাদন করলেন, এটা তো আপনার বিক্রি করতে হবে, তাই না? বিক্রি করতে গেলে মাছের দাম কেমনে বাড়াবেন, বাড়ায় বিক্রি করবেন কেমনে, বাড়ায় বিক্রি করার জন্য সেক্ষেত্রে বাজার তো আপনার কন্ট্রোলে নেই, তাই না? বাজার তো অবশ্যই বাজারের নিয়মে চলতেছে, কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা কি আপনি মাছটাকে একটু বড় সাইজ করতে পারেন, আপনার মাছের কালার সুন্দর হতে পারে, তাহলে কিন্তু বাজারে ভালো দাম পাবেন। যদি আপনার মাছ যদি ছোট বড় হয়, ধরুন আপনার কিছু মাছ 8 পিসে কেজি, কিছু মাছ 4 পিসে কেজি, তাহলে আপনি ভালো দাম পাবেন না। কিন্তু আপনার প্রত্যেকটা মাছের সাইজ যদি এক হয় তাহলে কিন্তু আপনি ভালো দাম পাবেন। এই জন্য দেখা যাচ্ছে আপনার মাছের সাইজ যত বড় হবে তত ভালো দাম পাবেন। এখন 3 পিসে কেজি যখন হবে তখন মাছ আপনি 170 টাকা থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারেন। এলাকা ভেদে বিভিন্ন রকম দাম হয়ে থাকে, তবে আপনি যদি একেবারে কম দামে বিক্রি করেন তাও 160 টাকার নিচে আপনি কিন্তু বিক্রি করবেন না, এটা একেবারে সলিড কথা। তেলাপিয়ার ক্ষেত্রে এত দাম কমে না, তেলাপিয়ার ক্ষেত্রে দামটা ভালোই থাকে যদি আপনার মাছের সাইজ যদি ভালো থাকে। এখন আপনার মাছের সাইজ যখনই ছোট হবে, 4 পিসে হবে, 5 পিসে কেজি দেবে, তখন কিন্তু দাম কম পাবেন, তখন 150 টাকার নিচে পাইতে পারেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। মাছ যত ছোট তত দাম কম, মাছের সাইজ যত ভালো দাম তত বেশি, মাছের কালার যত সুন্দর দাম তত বেশি। আমাদের এসে তেলাপিয়ার খামারে বলে থাকেন ভাই মাছের এত কালার সুন্দর, আমার পাইকার এসে
পুকুর বাইরে এসে সরাসরি মাছ টাকা গুনে মাছ নিয়ে যেতেছে, কোনো দামাদামি নেই, কোনো চিন্তা নাই। আমি যে দাম চাই ওরা একটা দাম বলে, আমি একটা দাম বলে, 3 দামে মিলে আমাদের দামাদামি হয়ে যায়। কারণ কি, তারা দেখে যে কালার সুন্দর, তারা দেখে মাছটা সাইজ এক হয়েছে, মাছটা সুন্দর দেখতে, এইসব কারণে কিন্তু দাম বেশি পাওয়া যায়। তো এই জন্য বলবো আপনাকে, যখন আপনি মাছ চাষটা করবেন সেক্ষেত্রে অবশ্যই যাতে মাছের জাত ভালো হয় এবং এক সাইজের মাছ যাতে হয় সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে। আর যত বড় মাছ উৎপাদন করবেন তত উৎপাদনও বাড়বে, তত দামও বেশি পাবেন। দাম বেশি পাইতেছেন, আবার উৎপাদনও বাড়লো, তাহলে কি হবে, আপনার অবশ্যই এই জায়গায় লাভটা বেশি হবে, তাই না? এখন আপনি বলতে পারেন, ভাই আমি যে উৎপাদন করবো, এই উৎপাদনের পিছনে তো একটা ব্যয় আছে, তাই না? উৎপাদন করতে গেলে তো একটা খরচ আছে, এই খরচটা কত হবে? যদি আমরা উৎপাদনের পিছনে ব্যয়টা হিসাব করতে চাই, তাহলে আমাদের মেনলি যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু আমাদের খাবারের পিছনে বেশি ইনভেস্ট হয়, তাই না? মাছের পোনার পিছনে বেশি ইনভেস্ট হয় না, কারণ কি, মাছের পোনার দামই আর কয় টাকা, কিন্তু খাবার দাম কিন্তু অনেক বেশি। আমরা হয়তো 2025 সালে মাছের খাবার দাম, এভারেজ দাম আমরা হয়তো 85 টাকা কেজি পাবো, অর্থাৎ আপনি 1 কেজি খাবার কিনতে গেলে মোটামুটি 85 টাকার মতো পড়বে। যদি আপনি পুরাতন খামারে হয়ে থাকেন, অভিজ্ঞ খামারে হয়ে থাকেন, সেক্ষেত্রে হাতে বানানো খাবারও কিন্তু একবেলা খাওয়ায় কিন্তু মাছ চাষ করলে খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কমায় নিয়ে আসা সম্ভব। তবে আমরা খাবার হিসাবটা যদি করি, সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে অন এন এভারেজ আমাদের যেহেতু 1300 গ্রাম খাবার লাগবে, এই 1300 গ্রাম খাবারের বর্তমান দাম যদি হিসাব করা হয়, সেক্ষেত্রে আপনার কমপক্ষে 110 টাকার আশেপাশে আপনার খাদ্য খরচ হবে। এরপরে আপনার কি হবে, লেবার খরচ আছে, পানির বিল আছে, তারপরে আড়ত খরচ আছে, তারপর আপনি পোনা কিনবেন, পোনার পিছনে হয়তো 5 টাকা খরচ হবে, যেহেতু আপনি 3 পিসে কেজি তেলাপিয়া উৎপাদন করবেন, 3 পিস তেলাপির দাম আছে অবশ্যই 5 টাকার মতো খরচ। এই সর্বসাকুল্যে যদি হিসাব করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন কি ট্রান্সপোর্ট খরচ সবকিছু মিলে যোগ করে হিসাব করে দেখবেন 120 টাকার ভিতরে আপনার খরচটা থামাইতে হবে। 120 টাকার উপরে খরচ নিয়ে যাবে না, 120 টাকার নিচে নিয়ে আসতে হবে। কারণ কি, আমরা যত উৎপাদন ব্যয় কমাইতে পারবো, বিক্রয় মূল্য বাড়াইতে পারবো, তাহলেই শুধুমাত্র লাভবান হওয়া যায়, এছাড়া কিন্তু লাভবান হওয়া যায় না। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন, তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন উৎপাদন ব্যয় কমানোর জন্য আমরা কি করবো, আমরা কি করতে পারি, সকালবেলা ডুবন্ত খাবার, বিকালবেলা ভাসমান খাবার, অবশ্যই এই জিনিস যদি কম্বিনেশন করতে পারি, সঠিকভাবে প্রোটিন দিয়ে যদি মাছ চাষটা করতে পারি, ভালো জাতের পোনা যদি হয়, যে যেই পরিমাণ খাবার দিয়ে ওই পরিমাণ খাবার সঠিক রেজাল্ট আছে, তাহলে শুধুমাত্র উৎপাদন ব্যয় কমানো সম্ভব। আর বিক্রয় মূল্য বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, ভালো জাতের তেলাপিয়া হইতে হবে, কালার সুন্দর হইতে হবে, অন্যদিকে মাছের সাইজ যত বড় হবে তত বেশি দাম পাওয়া যাবে, তাই না? 3 পিসে কেজি আসে, উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়লে বিক্রির মূল্য বাড়ে, 170 টাকা কেজি গেছে, মানে আগে যদি 150 টাকা বিক্রি করছেন, 70 টাকা, অর্থাৎ 20 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেছেন। এই যে আপনি দাম বেশি পেতেছেন, অন্যদিকে আবার উৎপাদনও বাড়লো, সব মিলে আপনি অবশ্যই লাভবান হতে পারতেছেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসেন যে আমরা মোট কত টাকা মাছ বিক্রি করতে পারবো। মোট মাছ বিক্রি করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, এই যে 250 কেজি মাছ উৎপাদন করছি, এই 250 গুণন 150 টাকা আমরা কি করছি, প্রতি কেজি মাছ বিক্রি করছি, 150 গুণন 250, এই হলো 37,500 টাকা আমরা মাছ বিক্রি করতে পারবো। তাহলে আমাদের খরচ কত হবে, খরচ হলো 250 গুণন আমরা যে খরচ করতেছি 120 টাকা করে প্রতি কেজি মাছের পিছনে খরচ করতেছি, 120 গুণ করলাম, তাহলে 250 গুণন 120, তাহলে আমাদের 30,000 টাকা আমাদের খরচ দাঁড়ালো। তাহলে আমাদের লাভ কত হবে, 37,500 মাইনাস 30,000, অর্থাৎ হলো আমাদের 7,500 টাকা প্রতি 1,000 পিস মাছ বিক্রি করলে আমরা এই যে সঠিক যদি সাইজটা নিয়ে আসতে পারি, 4 পিসের কেজি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের 7,500 টাকা লাভ হবে 4 মাস অন্তর অন্তর। আমরা যদি তেলাপিয়া 3 বার চাষ করতে পারি, তাহলে 3 বারে এরকম লাভটা আসবে। এখন আমরা বলছি কি, ভালো জাতের তেলাপিয়া হলে, ভালো কালার আসলে এবং মাছের সাইজ যদি ভালো হয়, সেক্ষেত্রে দামও বেশি পাওয়া যাচ্ছে, অন্যদিকে লাভের পরিমাণটা বাড়তেছে। কেমনে দেখেন, এই যে আপনি কি করছেন, 330 কেজি মাছ উৎপাদন করছেন, আপনি কি করলেন 170 টাকা বিক্রি করলেন, তাহলে আপনি কি করলেন 330 গুণন 170, এই হলো আপনি কি করলেন 56,100 টাকার মাছ বিক্রি করলেন। দেখেন এটার চাইতে কত বেশি, কোথায় 37,500 টাকা আর কোথায় হলো 56,100 টাকা, মাছের দাম বেশি পেয়েছেন। তো এই যে এই হিসাবটা আমাদের খামারে বুঝেন না, যে মাছ খালি জাস্ট 4 পিসের জায়গায় 3 পিসে কেজি আসলে যে দাম বেড়ে যায়, এই যে উৎপাদন বেড়ে যায়, উৎপাদন বাড়লে খালি দামের পার্থক্যটা কি পরিমাণ হয়ে যায়, এটা আমাদের খামারে অনেকে বুঝেন না। তারা বলে থাকেন যে তেলাপিয়া চাষে লাভ হয় না। বাংলাদেশে শুধুমাত্র কমার্শিয়াল মাছ চাষ একটা মাছ চাষই করা যায়, যেটা হলো তেলাপিয়া। এই মাছের ক্ষেত্রে অবশ্যই লাভ বের করা যায় এবং খাতা কলমে যে হিসাবটা করা হয়, সেটা বাস্তবের সাথে মিল করে কিন্তু চাষ করে লাভবান হওয়া যায়। এখন আসলে যে আমরা তাহলে এই যে 56,100 টাকার মাছ বিক্রি করলাম, খরচ কত হবে, খরচের হিসাব করলে খরচ কিন্তু বাড়বে। কারণ কি, আপনি এই জায়গায় 330 কেজি মাছ উৎপাদন করছেন, আগে 250 কেজি ছিল, এখন 330 কেজি, তাহলে 330 কেজির পিছনে খরচও বেশি হবে। তাহলে 330 গুণন 120 টাকা, প্রতি কেজি মাছের উৎপাদন ব্যয় হলো 120 টাকা, 120 গুণন 330, তাহলে 39,600 টাকা আপনার খরচ হলো। আগে খরচ ছিল কত, 30,000 টাকা, এখন খরচ হলো কত, 39,600 টাকা, মানে 9,600 টাকা খরচ বাড়ছে, কিন্তু আলটিমেটলি
বিক্রয় মূল্যের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি পাইতেছেন। এই কারণে দেখা যাচ্ছে আপনি 1000 পিস তেলাপিয়া 3 পিসে কেজি নিয়ে এসে যদি বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 16,500 টাকা লাভ করতে পারবেন। তার মানে এই লাভের দ্বিগুণেরও বেশি লাভ করতে পারতেছেন। জাস্ট একটু হিসাব করেন, 4 পিসের জায়গায় জাস্ট 3 পিসে কেজি আসছে, এতে করে লাভের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। কারণ কি, 1 নম্বর বাজার মূল্য বেশি পেয়েছেন, 2 নম্বর হলো কি উৎপাদন বেশি হয়েছে। এখন আপনি বললেন যে উৎপাদনের পিছনে তো ব্যয় বেশি হয়েছে। হ্যাঁ, ব্যয় বেশি হয়েছে, কিন্তু এটা যদি ভালো জাতের তেলাপিয়া হয়ে থাকতো সেই ক্ষেত্রে একই সময়ের ভিতরে উৎপাদন হয়ে যেত। 4 পিসে কেজি নিয়ে আসতো 4 মাস সময় লাগে, 3 পিসে কেজি নিয়ে আসতো 4 মাস সময় লাগে। এখন আপনার প্রশ্ন হতে পারে 3 পিসে কেজি আসবে 4 মাসে, কোন জাতের তেলাপিয়া? আমরা তো এরকম জাতের তেলাপিয়া পাই না। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলাপিয়া চাষ করে দেখেন, ইনশাল্লাহ আশা করবো 4 মাসের ভিতরে এসে তেলাপিয়া আসবে 3 পিসে কেজি। কিভাবে আসবে? আপনি 1 মাস নার্সারি করবেন। আমাদের তেলাপিয়ার কোনো 28 দিন হরমোন করা থাকে। এই তেলাপিয়া নিয়ে এসে আপনি 1 মাস নার্সারি করবেন। নার্সারি করার পরে পরবর্তী 3 মাস আপনি চাষ করবেন। 1 মাস নার্সারি করলে তেলাপিয়া 30 পিসে কেজি চলে আসবে। তখন আপনি চাষের পুকুরে দিবেন। চাষের পুকুরে প্রতি শতাংশ জায়গাতে 250 পিস করে তেলাপিয়া দিবেন। ইনশাল্লাহ আশা করবো পরবর্তী 3 মাসের ভিতরে এই তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসবে। অর্থাৎ 1 মাস নার্সারি, 3 মাস চাষ, এলো টোটাল 4 মাস। 4 মাসের ভিতরে আপনি তেলাপিয়া অবশ্যই বাজারজাত করা যাবে, এবং কি এই লাভটা আপনি অবশ্যই করতে পারবেন। আর আপনার পুকুরের সাইজ যদি বড় হয়, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা আরো বাড়বে। কারণ কি, আপনি উৎপাদন ব্যয় কমাইতে পারবেন। এটা অবশ্যই করা যাচ্ছে। আর এর পাশাপাশি আপনি তো কি করতে পারতেছেন, এর সাথে আপনি আর কার্পজাতীয় মাছ দিতেছেন, সেই কার্পজাতীয় মাছের উৎপাদনও কিন্তু হচ্ছে, সেটা কিন্তু এক্সট্রা লাভ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।